আসসালামু আলাইকুম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আমি কিন্তু এখন পর্যন্ত জানি না যে কে কয়টা বই হাতে পেয়েছো বা কোন স্কুল কর্তৃপক্ষ কয়টা শিক্ষার্থীকে কতগুলো বই দিতে পেরেছে। কিন্তু আজকের এই ভিডিওতে দশম শ্রেণীর সকল নতুন বই 2025-এর জন্য যে বইগুলো, সেই বইগুলো আমি তোমাদেরকে দিয়ে দিব, আজকের ভিডিওতেই দিয়ে দিব। এবং শিক্ষা বোর্ড থেকে অলরেডি জানিয়েছে যে বই ছাপাতে আমাদের কিছুদিন দেরি হবে, পরবর্তীতে সকল বই শিক্ষার্থীদের হাতে পৌঁছে দিতে পারবো। দশম শ্রেণীর শিক্ষার্থীরা মনে রাখবে, তোমাদের সিলেবাস, সংক্ষিপ্ত সিলেবাস অলরেডি প্রকাশিত হয়ে গেছে এবং এক বছর পড়াশোনা করে এসএসসি পরীক্ষায় তোমাদেরকে অংশগ্রহণ করতে হবে। সেই ক্ষেত্রে আজকের যেই দিনটা তোমরা নষ্ট করছো, এই দিনের পড়ার গ্যাপটা কখনো পূরণ করতে পারবে না। একটা সেকেন্ডও নষ্ট করার মতো সময় তোমাদের হাতে এখন নেই। প্রত্যেকটা দিন গুরুত্বপূর্ণ, অবশ্যই বইগুলোকে দ্রুত আকারে কালেকশন করে পড়াশোনাটা স্টার্ট করে দিতে হবে। 2025-এর নতুন যে বইগুলো আমি তোমাদেরকে দেখাবো এবং যেখান থেকে ডাউনলোড করতে বলবো, মোবাইল ফোনে আমাদের দেখানোর সাথে সাথে বা আমার দেখানোর পরপরই তোমরা মোবাইল ফোনে ডাউনলোড করে ফেলবে, করার পরবর্তীতে ওইখান থেকে পড়াশোনাটা স্টার্ট করে দিবে। যতদিন না বই ছাপানো হচ্ছে ততদিন যাবত মোবাইল ফোন থেকে পড়াশোনাটা চালিয়ে যাবে। যেহেতু এক বছর পরে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে, এটা তোমাদের জন্য অবশ্যই একটু কষ্টকর হয়ে যাবে। সেক্ষেত্রে এই বিষয়গুলোর দিকে নজর রাখবে এবং একটা সেকেন্ডও সময় নষ্ট করবে না। তো বেশি কথা না বলে, কোথা থেকে নতুন বইগুলো ডাউনলোড করবে এবং পড়াশোনাটা কিভাবে শুরু করবে, ডাউনলোড করে মোবাইলে বইগুলো রাখবে কিভাবে, টোটাল প্রসেসটা চলো দেখিয়ে দিই। দশম শ্রেণীর সকল নতুন বই মোবাইল ফোনে ডাউনলোড করার জন্য প্রত্যেকটা শিক্ষার্থী নিজেদের মোবাইল ফোন থেকে প্লে স্টোর নামে যে অ্যাপসটা আছে, এই অ্যাপসে যাবে, পরবর্তীতে সার্চ অপশনে গিয়ে সার্চ দিবে ক্লাস 10, ইংরেজিতে লিখবে ক্লাস 10 নিউ বুক 2025, এইটা লিখে সার্চ দিবে। সার্চ দেওয়ার সাথে সাথে এই দেখো উপরে, সবার উপরে এক নম্বরে যে অ্যাপসটা দেখতে পাচ্ছ, ক্লাস 10 বুক 2025, এই অ্যাপসটাকে ইনস্টল করবে। জাস্ট ওপেনের উপর ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার সাথে সাথে আমি কিন্তু মূল সাইটে কিন্তু চলে আসছি। অলরেডি আমি অ্যাপসের ভিতরে ঢুকে গেছি এবং অ্যাপসের ভিতরে ঢোকার সাথে সাথে আমি দেখতে পাচ্ছি আমাদের দশম শ্রেণীর সকল বই এখানে দেওয়া আছে। প্রত্যেকটা বই, তোমার যেই বইটা প্রয়োজন সেই বইটাই তুমি এখান থেকে নিতে পারবে। প্রত্যেকটা বই দেওয়া আছে। এখন এই বইগুলো আমাদের মোবাইল ফোনে রাখবো কিভাবে? প্রথমত, যখন তুমি অ্যাপসের ভিতরে ঢুকবে অবশ্যই ইন্টারনেট কানেকশনের প্রয়োজন হবে এবং বইগুলোকে ডাউনলোড করতেও ইন্টারনেট কানেকশনের প্রয়োজন হবে। কিন্তু পরবর্তীতে একবার ডাউনলোড করা হয়ে গেলে পরবর্তীতে আর ইন্টারনেটের কোনো প্রয়োজন হবে না। তখন তুমি ইন্টারনেট ছাড়াই যে কোনো সময় তুমি দেখতে পারবে। অর্থাৎ একবার ডাউনলোড করলে আর কিচ্ছু করতে হবে না। এখন মনে করতে পারো যে ভাই ডাউনলোড করবো, এই বইটা কোথায় থেকে আমি আবার পাবো? ডাউনলোড করবে কোথা থেকে পাবে এই বিষয়টা ভাবার দরকার নেই। তুমি এখান থেকে যেমন বই দেখতে পাচ্ছ, পাশে ডাউনলোড অপশন আছে, একবার ডাউনলোড হয়ে গেলে টিক চিহ্ন উঠবে। ঠিক আছে, টিক চিহ্ন উঠবে। ওই টিক চিহ্ন উঠে গেলেই পরবর্তীতে ইন্টারনেট না থাকলেও তুমি এখানে ক্লিক করে বইগুলো দেখতে পারবে। অর্থাৎ বইগুলো যখনই তোমার পড়তে মন যাবে সরাসরি অ্যাপসের ভিতর ঢুকবে, ঢুকে তুমি পড়াশোনাটা স্টার্ট করে দিবে। শেষ হয়ে গেলে পরে অ্যাপস থেকে বেরিয়ে আসবে। আবার যখন পড়তে মন চায় আবার অ্যাপসের ভিতর ঢুকবে, আবার অ্যাপস থেকে বেরিয়ে আসবে। অর্থাৎ ইজি প্রসেস। যেমন ধরো গণিত বইটা মনে করো আমার দরকার, আমি পাশে ডাউনলোড অপশনের উপর চাপ দিচ্ছি। চাপ দেওয়ার সাথে সাথে এই মুহূর্তে আমার লোডিং নিচ্ছে। ডাউনলোড কিন্তু খুব শীঘ্রই শুরু হয়ে যাবে এবং পুরো বইটা আমার মোবাইল ফোনে ডাউনলোড হয়ে যাবে। এই মুহূর্তে কিন্তু গণিতের পুরো বইটা আমার মোবাইল ফোনে ডাউনলোড হয়ে গেছে, কারণ কি ওই দেখো টিক চিহ্ন উঠেছে। ঠিক আছে, ডাউনলোড হলে, ডাউনলোড শেষ হয়ে গেলে, ডাউনলোড হতে একটু সময় লাগবে, পরবর্তীতে ডাউনলোড শেষ হয়ে গেলে এরকম টিক চিহ্ন উঠবে। এবং টিক চিহ্ন ওঠা মানে কি, ইন্টারনেট ছাড়াও তুমি এই বইটা যখন তখন যেখানে খুশি তুমি বইটা অ্যাপস ডাউন করে বইটা তুমি দেখতে পারবে। অর্থাৎ এখানে পরবর্তীতে ইন্টারনেট প্রয়োজন হবে না। শুধুমাত্র প্রথমবার ডাউনলোড করতে একটু ইন্টারনেটের প্রয়োজন হবে। একই প্রসেসে তুমি সকল বই এখান থেকে ডাউনলোড করতে পারবে। একই প্রসেস, সবগুলো বই, দশম শ্রেণীর সকল বই এখান থেকে ডাউনলোড করতে পারবে। আমি এই অ্যাপসের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, চাইলে এই লিঙ্কে ক্লিক করেও অ্যাপসটা ডাউনলোড করে নিতে পারবে। আশা করি বুঝতে পেরেছো, শুধুমাত্র বই বিষয়ক না, দশম শ্রেণীর পরীক্ষা বিষয়ক, সিলেবাস বিষয়ক এ টু জেড ইনফরমেশন আমাদের এই চ্যানেল থেকে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাতে ক্লিক করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।